হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। আবারও চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতেই পেলে সকালবেলা সকালবেলা বলতে ভুল হবে, তখন বাজে 12টা-1টা বেজে গেছে। আমার মেয়ে ভাত দিয়েছি, ভাত খেলো, আর আমার রান্না বান্না হয়ে গেছে। শুধু সাদা নিরামিষ তরকারি আর মাছের ঝোল করেছি, আর হলো মাছ ভাজা। আজকে যেহেতু আমার কাকুর শরীর ভালো ছিল না, দেখতে যাব বলে একটু তাড়াতাড়ি করেছিলাম, কিন্তু আর তাড়াতাড়ি যেতে পারিনি। যেতে যেতে 6টা বেজে গেছে। তো ওর বাবা আসলো, পুচকির বাবা আসলো, আসার পরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। ওর বাবার দোকান চলে গেল। তো ঘুমের থেকে ঘুমিয়ে পড়েছিলাম প্রায়, তখনই আবার যারা পড়ে আর কি, ছোটো ছোটো বাচ্চারা আমার কাছে 2-1 জন, তারা এসে আমাকে ডেকে উঠিয়েছে। তো আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। তো আমি ভাবলাম এদিকে পড়ছে ওরা, এদিকে আমি বললাম তোরা বই নিয়ে বস, আমি জামা কাপড়গুলো গুছোচ্ছি আর তোদের সাথে কথা বলে নেবনি। তো ওদেরকে পড়তে বসিয়ে আমি বসেই জামা কাপড়গুলো গুছিয়ে ফেললাম। মেয়ে যেহেতু ঘুমোচ্ছে, আবার ওই বাড়িতে যাব, আমি আবার না কোনো কিছু রেখে কিছু করতে পারি না। কোথাও যে যাব, এসে যে দেখবো জামা কাপড় অগোছালো আছে, বিছানা বাটি অগোছালো আছে, সেই জিনিসটা দেখতে যেন আমার কেমন লাগে, ভালো লাগে না। এর জন্য আমি কোথায় যাওয়ার আগে যে শাড়িটা আমি খুলে নতুন শাড়ি পরবো, সেই শাড়িটাও ভাঁজ করে রেখে যাই। মানে এইরকম একটা ব্যাপার, ভালো লাগে না বলতে একদমই ভালো লাগে না। এসে যে একদম অগোছালো ঘর দেখবো, ওই জিনিসটা দেখলে পরেই আমার মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড় গুছানো হয়ে গেল। তারপরে গুছিয়ে ভাগ করে রাখতে হয়। এদিকে মেয়েরটা আলাদা, আমারটা আলাদা, আমার হাজবেন্ডেরটা রেখে নিলাম। ওরগুলো বাক্সের ভিতরে ঢুকিয়ে রাখি, কারণ কৌটো বানিয়ে নিয়েছি কিসের জন্য, পিঁপড়ে হয়, নাহলে পিঁপড়ে ঢুকে যায় জামা কাপড়ের মধ্যে। আর ছোটো বাচ্চা, বুঝতেই তো পারছো, এর জন্য ওরটা একটু সেফটিভাবেই রাখি। তো ওর বাবারটা আলাদা থাকে, আমারটা আলাদা থাকে, সবারটা আলাদা আলাদা। তো যাই হোক, এদিকে প্রাইভেট পড়াচ্ছিলাম, তো সেটা ওদের সাথে কথাও বলছিলাম। তোমরা দেখতে পারছো না, ওরা নিচে বসেছে। তো নিচে বসে যদি তোমরা দেখতে পাবে, একটু উঠিয়েছি ওদেরকে, দেখো, এই যে দেখো, 5 জন পড়ে, কিন্তু 3 জন আজকে আসেনি, ওরা ঘুরতে গিয়েছে বলে কোথায়। আমার ভাগ্নিও আসেনি, কোয়েল। তো যাই হোক, এইটুকুই। তারপরে আবার আমি একটু বাইরে গিয়েছিলাম, আমাকে ডাকছে। ওদের প্রাইভেট পড়ানো হয়ে গেছে, ওরা চলে গেছে। তো পাশের বাড়ি বৌদি ডাকছে যে আমার দিদির শাশুড়ি বলে কি পাঠিয়েছে। এসে দেখছি ভাপা পিঠা পাঠিয়েছে 2টো। তো ভাপা পিঠে 2টো খেলাম, খুব ভালো লাগলো খেয়ে। একদম গরম গরম ছিল, তো ওই জন্য আমি বললাম খেয়েই নিই, ঠান্ডা হলে তো আর ভালো লাগবে না। তো ভাপা পিঠাটা খাচ্ছিলাম। দেখো, একটা সংসারে অনেক রকম কাজ থাকে, আর কাজ করতে করতে সময় হয় না। আমার কাকুর হার্ট ব্লক হয়ে গিয়েছিলো, অসুস্থ ছিল, আইসিইউতে ভর্তি ছিল 2 দিন, এখন সুস্থ আছে সবার কাছে শুনলাম। তারপরে গিয়ে দেখে আসার জন্য একটু তাড়াহুড়ো করছিলাম ঠিকই, কিন্তু তাড়াতাড়ি আর যেতে পারলাম না। তো বিকেলে বের হলাম, বের হয়ে গেছি, দেখি আমার বাবা আমার ওর ভাস্তিকে হেঁটে হেঁটে নিয়ে এসছে। ওদের সাথে একটু ভিডিও করিলাম, ওরা খেলাধুলা করছে। তো আমার বাপের বাড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ আমি সেই ভিডিওগুলো করিনি। তো যখন গিয়েছিলাম তখন দেখছি যে কাকু ছিল না, ডাক্তার নাকি বলেছে একটু হাঁটাহাঁটি করার জন্য, সেজন্য বাড়িতে ছিল না, হাঁটাহাঁটি করার জন্য বাজারে চলে গেছিলো। বাড়িতে ভালোও লাগছিল না। যাই হোক, এইভাবেই চলি আর কি। বাড়িতে সেরকম কোনো কাজ থাকে না, সত্যি কথা বলতে, শুধু রান্নাটুকুই করতে হয়, নিজের ঘর দোর, জামা কাপড় ঠামা কাপড় এইসবই। অন্য আমার উঠোন টুঠোনে ঝাঁট দিতে হয় না, আমার শাশুড়ি মাই করে। সন্ধ্যা পুজো সব আমার শাশুড়ি মাই দেয়। তারপরে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি আমার বান্ধবী চলে আসছে ওর বরের সাথে। যাই হোক, ও এগিয়ে আসলো আমাকে দেখার জন্য। যেতে বলেছিল, ওর বাপের বাড়ি, এটা বাজারে বিয়ে হচ্ছে, বেশি দূরের দূরত্ব নয়, 3 কিলোমিটার। তো দেখতে